পরিবারের সহায়তা যে কোনো একজন যে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, কেয়ার গিভারদের সাপোর্টটা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং তখন আপনারা কিভাবে তাদেরকে অ্যাওয়ার করেন এই বিষয়টা নিয়ে? মানসিক স্বাস্থ্য সমস্যায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসলে তার যে আশেপাশের লোকজন, সেটা পরিবারের লোকজন হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, অভিভাবক হতে পারে, যে কেউ। এরা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কারণ এখানে ওষুধ অথবা সাইকোথেরাপি বা চিকিৎসা আমরা এই ব্যক্তিকে দিচ্ছি, এর পাশাপাশি তার মানসিক সাপোর্টটা খুবই দরকার। মানসিক সাপোর্ট যদি সে পায়, সে খুব অল্পতেই বা সহজেই সেরে ওঠে দ্রুততম সময়ে। কিন্তু তার যদি ভালো মানসিক সাপোর্টই না থাকে, তাহলে এই যাত্রাটা অনেক দীর্ঘতর হয়। ধন্যবাদ। আমরা যদি একটু আবেগজনিত মানসিক সমস্যার জায়গা থেকে একটু ফোকাস করি, কারণ আমরা জানি যে আমরা আবেগ দ্বারা পরিচালিত, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে, কেউ পারছে না হয়তো। যখন এটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেখানে আসলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে এবং কোন কোন মানসিক রোগ এটার সাথে আসলে যুক্ত থাকে? ওকে, এখানে আমরা মূলত আবেগের রোগগুলিকে দুই ভাগে ভাগ করে থাকি। যেমন একটাকে বলছি আমরা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আরেকটাকে বলছি আমরা বাইপোলার ডিসঅর্ডার। তো ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেমন একটা মন খারাপ অথবা বিষণ্ণতাজনিত রোগ, একইভাবে বাইপোলার ডিসঅর্ডার বা বাইপোলার ম্যানিয়া আছে, যেখানে পেশেন্ট হঠাৎ করে হাইপার হয়ে যেতে পারেন, অনেক বেশি কথা বলেন, একেবারেই ঘুমান না, প্রচণ্ড অস্থির, অনেক কিছু কিনে ফেলতেছেন, দান খয়রাত করে দিচ্ছেন এবং সবসময় অন্যদেরকে ব্যতিব্যস্ত রাখছেন এবং কখনো কখনো ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন, মারামারি করছেন, ভাঙচুর করছেন, প্রচণ্ড পরিমাণে উত্তেজিত অবস্থায় আছেন। এই যে সমস্যাগুলি, এটা আসলে মুড ডিসঅর্ডার বা বাইপোলার ম্যানিয়া বলি। তার মানে হচ্ছে মুডের দুই ধরনের রোগী হতে পারে। একটা মুড ডিপ্রেসড হয়ে যেতে পারে, বিষণ্ণ হয়ে যেতে পারে, আবার মুড হাইপারও হয়ে যেতে পারে, সেখান থেকে বাইপোলার ম্যানিয়াও হতে পারে। জি, এই ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিগুলো কেমন এবং দীর্ঘমেয়াদে চিকিৎসা করলে এটা কি কিউরেবল নাকি এটা ম্যানেজেবল আসলে? এটা কন্ট্রোলেবল এবং কোনো কোনো ক্ষেত্রে কিউরেবলও। যেমন আমরা যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতার চিকিৎসা বলি, সাধারণত দেখা যায় যে যে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দিয়ে এবং সাইকোথেরাপি দিয়ে আমরা চিকিৎসা করে থাকি, 6 মাস মোটামুটিভাবে চিকিৎসা করলে রোগী সুস্থ হয়ে যান। কখনো কখনো এটা কিছুটা লেন্দি হতে পারে, তবে 6 মাস থেকে 2 বছর হচ্ছে ওষুধের কোর্স। এই সময়ের মধ্যেই রোগীর পূর্ণ সুস্থতা চলে আসে। আবার একইভাবে আমরা যদি বাইপোলার ম্যানিয়া, যেটা বললাম উত্তেজিত অবস্থায়, এটার চিকিৎসা করি, সাধারণত দেখা যায় যে কয়েক সপ্তাহ চিকিৎসার ফলে এটার তীব্রতা অনেক কমে আসে এবং কয়েক মাস চিকিৎসার ফলে মোটামুটি এটা সম্পূর্ণ রিমিশনে চলে যায়। এরপর থেকে যদি আমরা পেশেন্টকে নিয়মকানুন মেনে চলতে বলতে পারি এবং উনি যদি একটা ভালো লাইফস্টাইল ফলো করেন, এই রোগটাও মোটামুটি রিমিশনেই থাকে। সো আপনি এটা বলতে পারেন যে এটা কোনো কোনো সময় কন্ট্রোলেবল, কোনো কোনো সময় কিউরেবল।